তার প্রেক্ষিতে আমরা বাস বন্ধ করে দিচ্ছি। ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ বাচ্চু হাওলাদার। আমাদের পূর্বে একটা চেক পয়েন্ট ছিল ৬০ পৈক্যা, সেইটা দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে ২৬ তারিখ আমরা যৌথ বাহিনীর কাছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে, পুলিশ সুপারের কাছে আমরা বারবার মিটিং করছি। মিটিং করার পরে তারা একটা মৌখিক অনুমতি দিয়েছে। সেই অনুমতির প্রেক্ষিতে আমরা ৬০ পৈক্যা বসছি। বসার পর আমাদের বলছে দৈনিক ক্লাবে দিতে হবে ২,০০০, আর ৪ জন লোক খাটবে তাদের ৪,০০০, এই ৬,০০০ টাকা তাদের দিতে হবে। যদি কিছু সন্ত্রাসী বাহিনী ৬০ পৈক্যার স্থানীয় যদি এই টাকা না দিই তাহলে আমাদের ওখানে বসতে দেবে না। তার প্রেক্ষিতে আমরা বাস বন্ধ করে দিচ্ছি। আমি মোহাম্মদ টিপু সুলতান, সভাপতি, ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। আমাদের শ্রমিকের উপরে নির্যাতন, অবৈধ যানবাহন নিয়ে ৬০ পৈক্যা নামক স্থানে যে সন্ত্রাসীরা আজকে হুমকি দিয়েছে, তার প্রতিবাদে শ্রমিকের যানমালের নিরাপত্তার অভাবে আজকে বাস বন্ধ করে দিয়েছে। তারা গাড়ি চালাতে নিরাপদ মনে করে না বিধায় আজকে এই সকল আজকে ১২টা রুটের গাড়ি, ১০-এর অধিক ১২-১৩টা রুটের গাড়ি বন্ধ হয়ে গেছে। এরা কোনো শ্রমিক চালাইতে চাচ্ছে না তাদের জীবনের নিরাপত্তার অভাবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই সমস্ত সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক বিচার এবং এদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে আর কোনো দিন এই সমস্ত চাঁদাবাজরা কোনো রকম শ্রমিকের উপরে হয়রানি না করে সেই রকম নিরাপত্তা দিলে আমরা জনগণের সেবা করার জন্য গাড়ি চালাই। আমরা অবশ্যই জনগণকে ভোগান্তি করব না, আমরা গাড়ি চালাবো। শ্রমিকের নিরাপত্তা চাই, নিরাপত্তা পেলেই আমরা গাড়ি চালাবো। ঝালকাঠি জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব। আজকে যে আমাদের সকল রুটে বাসগুলো চলাচল বন্ধ হয়ে গেছে, এর কারণ হচ্ছে হাইকোর্টের রায়ের অনুযায়ী আমরা জানি যে মহাসড়কে অবৈধ 3 হুইলার চলাচলের উপরে হাইকোর্টের একটা নিষেধাজ্ঞা আছে। আমরা সেই হাইকোর্টের রায়ের বাস্তবায়ন চাই। মহাসড়কে অবৈধভাবে বিভিন্ন মাহেন্দ্র, সিএনজি, আলফা এগুলো চলাচল করলে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং আমরা বাসের যে ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা দাবি করতেছি যে মহাসড়কে 3 হুইলার কোনো যানবাহন চলাচল যাতে না করে, সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে এই বাস চলাচল বন্ধ আছে। বাস মালিক সমিতির যদি চেকপোস্ট করার বৈধতা থাকে, যদি তাদের সুনির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চেকপোস্ট করার বৈধতা তারা নিয়ে থাকে, তাহলে তারা চেকপোস্ট করতে পারবে এবং চেকপোস্ট করাকালীন সেখানে কোনো ধরনের চাঁদাবাজি তারা করতে পারবে না। হ্যাঁ, তারপরে তাদের কাছে কারাদানি চাঁদা চেয়েছে, যদি তাদের কাছে চাঁদা চায়, হ্যাঁ, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করবে এবং ওরা যদি কোনো ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় তাহলে ওরা থানার সাথে যোগাযোগ করুক, হয়তো বা ওখান থেকে তারা ভালো ব্যবস্থা নেবে। আমরা মহাসড়কে কোনো অটোরিকশা আসলে, কোনো সিএনজি চালিত 3 হুইলার আসলে বা কোনো ওই যে ট্রাক ধরনের যে টমটম যেটা বলে ট্রলি আসলে আমরা সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিই, ব্যবস্থা অব্যাহত আছে এবং আমাদের এই ব্যবস্থা আরও অব্যাহত থাকবে।